নির্বাচনী চ্যালেঞ্জ, পাতানো ম্যাচ কি হবে ভবিষ্যৎ? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। ঘোষণা হয়ে গেল জাতীয় সংসদ নির্বাচনী তফসিল। ষড়যন্ত্রকারী নাগিনীরা চারদিকে বিষাক্ত নিঃশ্বাস উদ্গীরণ করছে। দেশদ্রোহীরাও এদেশে সফল হয়, কারণ আমাদের কথা কাজে ব্যাপক অমিল থাকে। মাঝে মাঝে তা আসমান জমিনের মতো পার্থক্য সূচিত করে। এবার ১৭ বছর পর একটি সত্যিকার অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে দেশে উন্নত রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন সর্বজনীন। উন্নত রাস্তা, সুশাসন, স্বাস্থ্য সেবা, নিরাপত্তা সবকিছুতেই আমরা ইউরোপ আমেরিকা মানের সুবিধা চাই। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি ইউরোপ আমেরিকানদের মতো আচরণ করতে প্রস্তুত? রাষ্ট্রকে উন্নত করতে চাই, কিন্তু নিজের আচরণকে উন্নত করতে চাই না। এই দ্বৈতিক বৈশিষ্ট্যই আমাদের সমাজের মূল সমস্যা। সর্বোচ্চ আমরা উন্নত রাষ্ট্র চাই, কিন্তু উন্নত নাগরিক হতে অনীহা চরমে থাকে। প্রতিটি দেশের উন্নতির ভিত্তি তার নাগরিক। ইউরোপের উন্নয়ন কেবল অর্থনৈতিক নয়, আচরণগত, নৈতিক, সাংস্কৃতিক পরিপক্কতা মিলেই তাদের অগ্রগতি এসেছে। বাংলাদেশে আমরা উন্নয়নকে দেখি কেবলই অবকাঠামোগত উন্নয়নের পরিমাপে। নির্বাচন এখানে যেন গৌণ। বাড়ি গাড়ি অর্থ থাকলে মর্যাদা আর বিনয়, নম্রতা, সভ্যতা, ভদ্রতা এবং নিয়মকে মানাকে দুর্বলতা ভাবি। নাগরিক দায়িত্ববোধের অভাব সুষ্ঠু নির্বাচনের বড় বাধা। ইউরোপীয় সমাজে তিনটি ভিত্তি সবচেয়ে শক্ত: আইন, শৃঙ্খলা এবং পারস্পরিক সম্মান। সেখানে রাস্তা খালি থাকলেও সিগন্যাল ভাঙে না কেউ। লাইনে দাঁড়ানো হয় নিয়ম হিসেবে, বাধ্যতা হিসেবে নয়। অন্যের স্বাধীনতা ক্ষুণ্ণ করা বড় অপরাধ। কিন্তু বাংলাদেশে ট্রাফিক সিগন্যাল মানা যেন উদাসীনতার পরিচয়। যে লাইন দাঁড়ালো সেই বোকা। সরকারি সম্পদ নষ্ট করা জন্মগত অধিকার। আইন সবার জন্য সমান নয়, পারস্পরিক সম্মান এখানে কেউ অনুভব করে না। সারা রাত আবাসিক এলাকায় সাউন্ড বক্সে উদ্যম নৃত্যের বারের গান চালানো হয়। পাশের বাসায় বা ফ্ল্যাটে হয়তো পরীক্ষার্থী আছে, রোগী আছে, মসজিদ আছে, অথবা পাশেই হাসপাতাল, ক্লিনিক বা শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই। এমন সমাজে চমৎকার নির্বাচন আয়োজন ও পরিকল্পনা অনুযায়ী তা বাস্তবায়ন দুরূহতম কাজ। অর্থাৎ সমস্ত এলাকায় অসভ্যতার ছড়াছড়ি। মুখ খুললেই বিপদে পড়তে হবে, চুপচাপ সহ্য করতে হয় সব অত্যাচার। এমন সমাজে নির্বাচন হলেই কি আর না হলেই বা কি? মানুষের পরিবর্তন অসম্ভব। সমস্যার মূল এখানেই। রাষ্ট্রকে উন্নত করতে চাই, কিন্তু আচরণের উন্নতি চাই না। এমন মনস্তাত্ত্বিক পরিবেশে কোনো কিছুই সুষ্ঠু করা খুব একটা সহজ কাজ নয়। যতক্ষণ না মানুষ নিজেকে রাষ্ট্রের অংশ হিসেবে ভাববে, ততক্ষণ সত্যিকার সুষ্ঠু নির্বাচন হবে না। এদেশের মানুষের মধ্যে একটি মানসিকতা দৃশ্যমান: রাষ্ট্র আমার জন্য, কিন্তু রাষ্ট্রকে রক্ষা করার জন্য দায় আমার নয়। এই কারণে নির্বাচনী সহিংসতা শুধু নয়, সাথে সাথে গণতান্ত্রিক যাত্রা বারবার বাধাগ্রস্ত হয়। সামাজিক নৈতিকতার মারাত্মক সংকট রাষ্ট্র ব্যবস্থার একটি বড় দুর্বলতার কারণ। সমাজ, শিক্ষা, পরিবার, সামাজিক কাঠামোর মাধ্যমে নৈতিকতা গড়ে তোলা আজও সম্ভব হয়নি। নৈতিকতার কথা সর্বত্র বলা হয়, কিন্তু চর্চা একেবারেই কম। ধর্মীয় বা সামাজিক অনুশাসনকে আমরা ব্যবহার করি সুবিধা অনুযায়ী। প্রকৃত মূল্যবোধ চর্চা অনুপস্থিত। যে সমাজ নিজের ভুল স্বীকার করে না, সমালোচনা গ্রহণ করে না, জবাবদিহি চায় না, সেই সমাজে একটি নির্বাচন ভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। এবার নির্বাচনের চ্যালেঞ্জ নিঃসন্দেহে ব্যাপক পরিসরে বিস্তৃত। রাজনৈতিক অস্থিরতা, আস্থাহীনতা ও রাষ্ট্রীয় পুনর্গঠনের প্রয়োজনে অনুষ্ঠেয় নির্বাচনের উপর মানুষের আস্থায় নির্বাচনকে অনেক বেশি জটিল করে তুলেছে। সাথে সাথে ফ্যাসিস্টের পলাতক বাহিনীও দেশকে রীতিমতো অস্থির করে তুলবে। চোরাগুপ্তা হামলা, খুন, ছিনতাই, রাহাজানি, হত্যা, ধর্ষণের মাধ্যমে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। ২০২৬ সালের ফেব্রুয়ারির ১২ তারিখে যে নির্বাচন আসছে, তা শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি রাষ্ট্রের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণের ইতিহাস সংকট। দীর্ঘদিন ধরে রাজনৈতিক উত্তেজনা, দলীয় সংঘাত, আস্থাহীন নির্বাচন ব্যবস্থা ও ক্ষমতার দ্বন্দ্ব এমন এক সাংঘাতিক ঘোলাটে পরিস্থিতি তৈরি করেছে, যেখানে প্রতিটি নির্বাচনই জনমনে প্রশ্ন তোলে: এই নির্বাচন কি সত্যিই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, নাকি আবার একটি চক্রের পুনরাবৃত্তি হবে? এমন আশঙ্কা তো আছেই। তবে এবারের নির্বাচনে বড় তিনটি চ্যালেঞ্জ স্পষ্টভাবে সামনে দাঁড়িয়ে আছে: রাজনৈতিক বৈধতা, নিরাপত্তা ও স্থিতিশীলতা, প্রশাসনিক নিরপেক্ষতা। প্রশাসনিক নিরপেক্ষতা ও নির্বাচনী পাতানো ম্যাচ। নির্বাচনে প্রশাসনকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা যায়, কিন্তু প্রশ্ন থাকে, তারা কি নিরপেক্ষ?
নিরপেক্ষ অথবা নিরপেক্ষ অবস্থান থেকে নির্বাচন পরিচালনা করার সুযোগ পায় কিনা, পুলিশ প্রশাসন, ডিসি, ইউনো, নির্বাচন কমিশন, গোয়েন্দা সংস্থা, স্থানীয় প্রশাসন অনেক সময় ক্ষমতাসীন দলের প্রভাবের মধ্যে কাজ করে বলে বস্তুনিষ্ঠ অভিযোগ ওঠে। এবারের নির্বাচনে বড় চ্যালেঞ্জ হলো প্রশাসনের আস্থা পুনরুদ্ধার। যদি মানুষ বিশ্বাস না করে যে প্রশাসন নিরপেক্ষ, তাহলে ভোটের ফলেও সন্দেহের মধ্যে পড়ে যায়। এছাড়া বিরোধী দলের সংকট ও রাজনৈতিক ভারসাম্যহীনতার গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। বর্তমান সময়ে জামায়াতে ইসলাম বৃহৎ বিরোধী দল হওয়ার মতো জনগণের আস্থা অর্জন করলেও সম্ভবত যারা ক্ষমতায় আসতে যাচ্ছে সেই বিএনপির আস্থা অর্জন করতে পারছে না। যদিও বিরোধী দল ক্ষমতাসীন দলের আস্থা অর্জনে তৎপর থাকলে সেটি গণতন্ত্রের পাতানো ম্যাচ। যে পাতানো ম্যাচ 2013 থেকে 2024 সাল পর্যন্ত স্বৈরাচার আওয়ামী লীগ ও অধুনালুপ্ত জাতীয় পার্টির মধ্যে এদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। তাই বিএনপির উচিত হবে না বিরোধী দলের সাথে পাতানো ম্যাচ খেলা। মুক্তিযুদ্ধের ন্যারেটিভ, ধর্ম ও জনবিচ্ছিন্ন অ্যাক্টিভিস্ট। বিগত ফ্যাসিস্ট রেজিমে মুক্তিযুদ্ধকে দলীয় অস্ত্রে পরিণত করে সকল অবৈধ কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার সংঘবদ্ধ ন্যারেটিভই একটি পর্যায়ে আওয়ামী লীগকে ভারতে পালাতে বাধ্য করেছে। যদিও ইতিপূর্বে সকল নির্বাচনে মুক্তিযুদ্ধর একটি শক্তি, রাজনৈতিক পরিচয়, নৈতিক দাবি এবং জনপ্রিয় ন্যারেটিভ হিসেবে কাজ করেছে, তবে আওয়ামী লীগের গণহত্যা ও ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে। তাই এবারের নির্বাচনে এই ন্যারেটিভ আরও জটিল, আরও বিভক্ত ও আরও প্রভাবশালী রূপে সামনে এসেছে। তবে মুক্তিযুদ্ধ ও ইসলামকে মুখোমুখি দাঁড় করালে জনগণ ভালোভাবে নেয় না, তার প্রমাণ 2024 সালের গণ অভ্যুত্থান। সিনেমা, নাটক, উপন্যাস, মেগা সিরিয়াল, দৈনিক পত্রিকা ও টেলিভিশন, ভারত ও আওয়ামী লীগ নিয়ন্ত্রিত এক ঝাঁক পেইড অ্যাক্টিভিস্ট অহর্নিশ চেষ্টা করেও জনগণের মনে ইসলামিস্টরা মুক্তিযুদ্ধ বিরোধী এই ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে পারেনি। বর্ণিত গণমাধ্যম ও সামাজিক বিভিন্ন মাধ্যমে একযোগে প্রোপাগান্ডা, মিথ্যাচার চালিয়েও শয়তানের দোসরেরা সফল হয়নি। কারণ সকল সিনেমাতে দাড়িওয়ালা লোককে ভিলেন চরিত্র দেওয়া হয়, কিন্তু জনগণ সিনেমা হল থেকে বেরিয়ে সেই দাড়ি টুপিওয়ালাকেই শ্রদ্ধা ভরে সালাম করে। মুক্তিযুদ্ধ সুচিন্তিতভাবেই আমাদের আত্মপরিচয়, কিন্তু নির্বাচনের ময়দানে এটি হয়ে গেছে দলীয় প্রতিযোগিতা এবং কথিত নৈতিক বৈধতার অস্ত্র, ভোটার আবেগ নিয়ন্ত্রণের কৌশল, মিথ্যা ইতিহাস পুনর্লিখনের প্রচেষ্টা এবং রাজনৈতিক বিভেদ তীব্র করার শক্তিশালী মাধ্যম। তবে মুক্তিযুদ্ধের মিথ্যা এবং কূটকৌশলী বয়ানের প্রতি তরুণদের আগ্রহীনতা লক্ষ্য করা যাচ্ছে। বিতর্কিত জনবিচ্ছিন্ন অ্যাক্টিভিস্ট মুক্তিযুদ্ধের বানানো ও উদ্দেশ্য প্রণোদিত বয়ান বারবার বলার কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। বরং এই মিথ্যার জনক জননীরা বিএনপির বিপক্ষে বললে বিএনপি বেশি ব্যবধানে প্রতিটি আসনে জয়লাভের সম্ভাবনা আছে। আসন্ন নির্বাচনে ভারত ও আওয়ামী লীগ যৌথভাবে বহুমাত্রিক নাশকতা করতে পারে। সেই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে এখন থেকে চূড়ান্ত প্রস্তুতিতে থাকতে হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।